চোরাই ধন। শুনি শুনি হ্যাঁ সুনেত্রা, হ্যাঁ আসছি। কি বলছো বলো। আরে শোনোই না, কি করছোটা কি? আরে তোমার জন্য তো ওই ফলসার শরবত তৈরি করছি। আচ্ছা সে পরে দিও। শোনো শোনো, এখন এদিকে এসো 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 না, বসো, কটা কথা আছে। আচ্ছা আসছি, হ্যাঁ এই এলাম। আচ্ছা বলো কি কথা গো। আহা বসোই না। হ্যাঁ হ্যাঁ, এইখানে বসো আমার পাশটিতে। আচ্ছা এই আমি বসলাম, বলো তোমার কি কথা আছে। আচ্ছা, আমাদের একমাত্র মেয়ে অরুণাকে কি তুমি লক্ষ্য করেছো? লক্ষ্য? কিসের লক্ষ্য বলো তো? ওই বয়সের অতীতটাকে, ওই বয়সের অতীতটাকে কি তোমার মনে পড়ে না? সেদিন শৈলেনের দিকে যে মনে হচ্ছিল যেন আমার সেদিনকার বয়স ওর দেহে আবির্ভূত। ওই 20 বছর আগে তোমার বয়স? হ্যাঁ তা তো ওই মতনই ছিল বই কি, কিন্তু তার জন্য। আরে 20 বছর আগে তোমার মনের কথা যা ছিল, অরুণার মনের কথাও কি এখন তাই? অরুণার মনের কথা যাই হোক, সময় বুঝে আমি যা বলার বলবো। সময় বুঝে? আমার তো মনে হয় এমনিতেই সময় দেরি হয়ে গেছে। ও সব প্রভাতের মেঘডম্বরণ, বেলা হলেই মিলিয়ে যাবে। তোমার কি তাই মনে হয়? তাই তো মনে হয়। জানো, একদিন ভরা বাদরে, ঘন বর্ষণে, শহর ভিজে একাকার, আমার পড়ার ঘরে একটা বই আনতে গিয়ে দেখি পড়া ছেড়ে চুপ করে বসে আছে অরুণা। চুল বাঁধেনি, এলোমেলো হয়ে যাচ্ছে বসন, হাওয়ায় বৃষ্টির ঝাপটা এসে লাগছে তার এলো চুলে। শৈলেনের সঙ্গে অতটা মিশতে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি তো অঙ্কটা দেখিয়ে দেওয়ার ব্যাপারে ওকে। না না, তোমাকে এবার অরুণার ভারটা নিতে হবে। কিন্তু তুমি তো দেখছি খিদে মিটতে না দিয়ে খিদেটাকেই কি করে একেবারে মেরে ফেলা যায় তার পক্ষালম্বন করছো। শোনো, মেয়ে বড় হয়েছে, এবার ওর বিয়ের কথা ভাবতে হবে তো। হ্যাঁ ভাবতে হবেই তো, কিন্তু দ্বিতীয়বার যখন খাবার জন্য পাত পড়বে তখন হৃদয়ের রসনায় নবীন ভালোবাসার স্বাদটাই যাবে মরে। আচ্ছা মধ্যাহ্নে কি আর ভোরের সুর লাগে? বিবেচনা করার বয়স হোক আগে অধিক। হায় রে, বিবেচনা করার বয়সটা যে ভালোবাসার বয়সের একেবারে উল্টো পিঠ। আচ্ছা শৈলেন ছাড়া কি তোমার কাছে কোনোই পাত্র নেই? শোনো, সে এখন বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, অরুণার পক্ষে তো শৈলেন ভালো পাত্র। না না, তোমার কোনো কথাই আমি শুনছি না। দিন দিন তুমি ওকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছ। কিন্তু তুমি হয়তো লক্ষ্য করনি, ও আসলে প্রশ্রয় চাইছে তোমার কাছেই বেশি। আর মেয়ে মেয়ে এসে তো জানে তার বাবা বুঝে তার দরদ। কেন তুমি প্রশ্রয় দাও ওকে বারে বারে? একে বুঝি প্রশ্রয় বলে? হ্যাঁ বলে। ওদের দেখাশোনাটা কিছুদিন বন্ধ রাখতে পারলেই ওই ছেলে মানুষটা যাবে কেটে। দিন যাবে, বয়স বাড়বে, এমন ছেলে মানুষই তো ওরা আর ফিরে পাবে না কোনদিন। দেখো, ভট্টাচ বাড়ির মেয়ে আমি, বাল্যকাল থেকে আমাদের চারিদিকে গ্রহ নক্ষত্রের কড়া পাহারা। তুমি গ্রহ নক্ষত্র না মানলেও আমি মানি ওদের মিল হবে না কোনোদিনও। দেখো, তোমার গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলছে চোখে পড়ে না, কিন্তু ওদের দুজন যে দুজনের অন্তরে অন্তরে মিলেছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। দেখো, যা বুঝো না তুমি তা নিয়ে তর্ক করো না। যখন আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে যায়। আচ্ছা বেশ, তাই না হয় হলো, কিন্তু যথার্থ দোষর চিনবে কি করে? নক্ষত্রের সহস্তে স্বাক্ষর করা দলিল দেখি। হ্যাঁ, তো স্বাক্ষর করা দলিলটা কি? কেন? ঠিকুজি কুষ্টি। ঠিকুজি কুষ্টি। আচ্ছা একটা প্রশ্ন করি তোমাকে। বলো। আমাকে কি তুমি তোমার যথার্থ দোষর বলে মানো? এটা আবার কোনো প্রশ্ন নাকি? নিশ্চয়ই। ধরো তুমি শুনলে এতদিন যাকে দোষর বলে জেনে এলে তার গ্রহের সঙ্গে তোমার গ্রহের কোনো মিল নেই। নিশ্চয়ই মিল আছে।
তোমার মনে কোনো সংশয় নেই? সংশয় না, বিয়ের 20টা বছর পার হয়ে এসে এখন সংশয়? তোমার বাবা হুম, অজিত কুমার ভট্টাচার্য হুম, গণিতে এমএ, তার সমস্ত বিশ্বাসের ভিত ছিল ওই গ্রহ নক্ষত্র। আজ হঠাৎ এসব কথা বলছো কেন তুমি? তার সবচাইতে প্রিয় ছাত্র ছিলাম আমি, হ্যাঁ, আর সেই সুবাদে তোমার সাথে মেলামেশা। হুম, আচ্ছা শুনি, হুম। শুনি তুমি কি মনে করো আমাদের সেই মিলটাই বড় হয়ে উঠেছে জীবনে? না, আমি মনে করি তোমার আমার গ্রহ নক্ষত্রই আমাদের মিলিয়ে দিয়েছে জীবনে। কোনো সংশয় নেই তোমার মনে? না, আচ্ছা তোমার মনে হয় না ভালোবাসাই সব থেকে বড়? শুনি আমরা দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেক। হ্যাঁ, আমাদের প্রথম ছেলেটা যখন মারা যায় তখন তখন তার বয়স 8 মাস। একদম। টাইফয়েডে আমি যখন মরণাপন্ন তখন বাবা মারা গেলেন। হুম। পরে দেখি দাদা উইল জাল করে সমস্ত সম্পত্তি দেখিয়ে নিয়েছে। আজ তোমার কি হয়েছে বলো তো? মনে পড়ে তোমার মার স্নেহ, যার স্নেহ ছিল আমার জীবনের ধ্রুবতারা। মা তোমায় খুব ভালোবাসতেন জানো, মাঝে মাঝে আমার মনে হতো আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসেন। পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পথে সেই মা বাবাও একদিন মারা গেলেন নৌকা ডুবিতে। হ্যাঁ, কেমন করে জানবে বলো এই সমস্ত বিপত্তি ঘটায়নি কোনো দুষ্ট গ্রহ? তোমার আমার গোষ্ঠী কে বিচার করেছিলেন জানো তো? আবার বাবা। তবে আচ্ছা হুম, তুমি যদি জানতে তোমার গ্রহের সাথে আমার গ্রহের কোনো মিল নেই, তবে কি বিয়ে করতে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, মানে মানে না, কি বলছো? সুনেত্রা, হ্যাঁ, দুঃখের চেয়ে ভালোবাসাই কি বড় হয়ে ওঠেনি আমাদের জীবনে? নিশ্চয়ই, নিশ্চয়ই। গো, তুমি অমন করে বলছো কেন আজ? আচ্ছা মনে করো যদি গ্রহের কোপে তোমার আগেই আমার মৃত্যু হয়, হ্যাঁ, তবে সেই ক্ষতি কি আমরা পূরণ করতে পারি না বেঁচে থাকতে? তোমার আজ কি হয়েছে বলো তো? অরুণা ভালোবেসেছে শৈলীনকে, হ্যাঁ, আরে এইটুকুই তো যথেষ্ট। বাকি সমস্ত থাক না অজানা। কিন্তু শরীরের চিকুটি পুষ্টি। সংসারে আর কোনো নিষ্ঠুর দুঃখ আসতে দেব না, কোনো গ্রহের মন্ত্রণায়। তাই বলে আমাদের একমাত্র মেয়ের বিয়েতে এই সামান্যটাও তুমি জানবে না? না শুনি না, কারণ আমার জীবনেও আমি তা মানিনি। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তোমার বাবা যখন গণিত থেকে ফলিত জ্যোতিষ হয়ে উঠেছিলেন রক্ষণশীল, তখন তোমার মা ছিলেন সংস্কার মুক্ত। হ্যাঁ, একদিন তাকেই বললাম মনের কথা, বললাম মা তোমার নেই ছেলে, আমার নেই মা, মেয়ে দিয়ে আমাকে দাও না তোমার ছেলের জায়গাটি পাকা করে। তোমার মা বললেন অধ্যাপকের কথা পরে হবে বাছা, আগে ঠিকুজি নিয়ে এসো। দিলাম ঠিকুজি, গোষ্ঠী মিলল না। তুমি ভুলে গেছো আমাদের চিকুটি পুষ্টি মিলিয়ে বাবা বলেছিলেন রাজ্যটক। এমন মিল তিনি জীবনে কখনো দেখেননি। জানি তো, হুম, আর এও জানি হুম, বাবার মতোই তার কন্যাটিও গ্রহের প্রতি ছিল অশেষ ভক্তি। যাই হোক, শেষ পর্যন্ত আমি যখন অনিদ্রায় প্রায় রোগাক্রান্ত, হুম। সেই সময় একদিন তোমার মা আমাকে একটি কাগজ দিয়ে বললেন এটা সুনেত্রার ঠিকুজি, এটা দেখিয়ে তোমারটা সংশোধন করিয়ে আনো। তুমি সত্যি বলছো? হ্যাঁ শুনি, সত্যি। তারপর তুমি কি করলে? তোমার ঠিকুজিটা দেখিয়ে আমার জন্মপত্রিটা সংশোধন করিয়ে এনে ফেরত দিলাম তোমার মাকে। বাবা বাবা কি জীবনে জেনে গিয়েছিলেন সেসব কথা? না না, তোমার মা নিষেধ ছিল। তবে এতদিন পরে সব কথা তুমি তা না বললেই পারতে। কেন? এখন থেকে কেবলই যে ভয় ভয়ে থাকতে হবে। কিসের ভয়? বৈধব্যে? কি জানি, তবে তবে আমি যদি তোমায় ফেলে আগে চলে যাই, তবে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু। কিন্তু শুনে আপনি কেবলই ভাবছেন সত্যি তুমি পুরুষের মতো পুরুষ, মনের জোরে জয় করেছো ভাগ্যকে, ভবিতব্যকে। না সুনেত্রা না, হুম? বলো কা পুরুষ আমি? সেকালে রমণীরত্ন জয় করতে হতো পুরুষের জোরে, আর আমি করেছি ছলনার দ্বারা। কিন্তু
কিন্তু আমি সাধনা করেছি, আমি সাধনা করেছি বিবাহের পর থেকে। চুরি করে যাকে পেয়েছি তার মূল্য দিয়েছি দিনে দিনে। ভাগ্যিস করেছিলে ছলনা, নইলে আমার কি দুর্দশাই হতো বলো তো দেখি। তুমি ঠিক করেছো, তুমি ঠিক বলছো। করুণাকে শৈলেনা হাতেই তুলে দেব আমরা। আশীর্বাদ করি যেন ওরা যেন আমাদের মতোই সুখী হয়। শুনি শুনি তুমি অনন্যা, অনন্যা। তুমি তো তবু আমি তোমার মতো অপরূপ হতে পারিনি। বলো বলো।